নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসআইআর এর তরফ থেকে ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বেতন পেয়ে যাবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তোমরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট মার্চের 3 তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখো, মার্চের 3 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, এখানে যদি তুমি ছেলেদের ক্ষেত্রে বলে রাখি 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। ছেলেদের ক্ষেত্রে মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো, এমপ্লয়ি অথবা এক্স সার্ভিসম্যান, তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি। তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে এখানে তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেকটি পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ 3 ধরনের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো, প্রথমের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি, দ্বিতীয়টির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি এবং তৃতীয়টির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে। যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 7 সেন্ট্রাল পে কমিশনের লেভেল 2 এর কিন্তু বেতন পাবে। লেভেল 2 এর বেতন হচ্ছে 19,900 থেকে 63,200 এবং বিভিন্ন ডিএ, এইচআরএ, টিএ এই সমস্ত অ্যালাউন্সগুলো অ্যাড করে তুমি শুরুতেই 38,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো পোস্ট, খুব ভালো মানের বেতন রয়েছে। এবং দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপ স্পিড। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং টাইপিং করার দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তুমি এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সিএসআইআর এর তরফ থেকে 2025-এ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। মার্চের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট। সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে টাইপিং স্পিডের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট যদি তুমি ইংলিশে টাইপিং করো তাহলে, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাইং ইন নেচার রয়েছে এবং 10 মিনিট এই স্পিড কিন্তু মেনটেন করতে হবে। যে কোনো একটি ভাষাতে তোমাদের এই নির্দিষ্ট টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেল ক্যাটাগরিতে 28 বছর পর্যন্ত এবং তোমরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে বয়সের ছাড়গুলো পেয়ে থাকো তারা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, বিভিন্ন ক্যাটাগরিতে কী রকমের বয়সের ছাড় তোমরা পাবে। এখানে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সরকারিভাবে 5 বছরের ছাড় পেয়ে যাবে। দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে
জেনারেল ক্যাটাগরিতে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো, PWD ক্যাটাগরিতে এখানে বলে রাখি, যদি তুমি PWD জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, PWD OBC হয়ে থাকলে 13 বছরের ছাড়, আর PWD SC ST হয়ে থাকলে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। দেখো এখানে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, দেখো মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে ওএমআর বেসড কিন্তু অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে, অর্থাৎ ওএমআর বেসডও হতে পারে অথবা কম্পিউটার বেসডও কিন্তু হতে পারে। এটা পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু জানতে পারবে। কোশ্চেন পেপারের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে এবং পরীক্ষার লেভেল থাকবে উচ্চ মাধ্যমিক লেভেলের, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 200টি। টোটাল টাইম তোমরা পেয়ে যাবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা টাইম অর্থাৎ 120 + 30 অর্থাৎ 150 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। 150 মিনিটে তোমাদের 200টি কোশ্চেন কিন্তু করতে হবে। দেখো এখানে পেপার 1 কিন্তু রয়েছে, পেপার 1-এর ক্ষেত্রে 90 মিনিট তোমরা সময় পাবে। মেন্টাল এবিলিটি টেস্ট হবে, 100টি কোশ্চেন থাকবে, যেখানে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 200, অর্থাৎ এখানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে থাকছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ এই পেপারের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকছে না। তোমরা 90 মিনিট কিন্তু সময় পাবে। 90 মিনিটে 100টি কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা। পরবর্তী দেখো এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের যে পেপার 2 রয়েছে সেই পেপার 2-এর ক্ষেত্রে দেখো 1 ঘন্টা কিন্তু থাকবে। পেপার 2-এর ক্ষেত্রে 1 ঘন্টা থাকছে, অর্থাৎ দেখো এখানে শুরুতেই যেটি বলা হয়েছিল 2.5 ঘন্টা, এখানে তোমরা কিন্তু এরপর বুঝতে পারছো যে প্রথমেই এখানে কিন্তু 90 মিনিট, 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে 90 মিনিটের, আর এখানে 1 ঘন্টা, টোটাল কিন্তু 2.5 ঘন্টার পরীক্ষা হয়ে যাচ্ছে পেপার 1 এবং পেপার 2-তে। আর তার সাথে সাথে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন থাকছে 150 মার্কসের, অর্থাৎ এক একটির জন্য 3 নম্বর করে থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 50টি কোশ্চেন 150 নম্বর, অর্থাৎ এক একটির জন্য 3 নম্বর করে থাকছে। এখানে কিন্তু 1 নেগেটিভ মার্কিং রয়েছে এবং 1 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে রং আনসারের জন্য। ঠিক আছে, পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক বেশি রয়েছে, এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে পরীক্ষা কিন্তু দিতে হবে। এই হচ্ছে তথ্য। আর তার সাথে সাথে দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখো এখানে একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমাদের কিন্তু যেতে হবে www.iict.rec.in/careers। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো প্রথমে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং তারপরে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আসতে হবে এবং দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে iict.rec.in/careers। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখো নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে দেখো একটি সেকশন তোমরা পেয়ে যাবে, যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি। প্রথমেই তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পাবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশনাল বেসিস সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমরা যেতে পারবে। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য।
অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।